জামায়াতের সাথে জোটে যাওয়ার যে সিদ্ধান্তের একের পর এক পদত্যাগ করছে এনসিপির নেতারা, তাও আবার তারাই যারা এনসিপির বেশ চেনা মুখ। আমাদের এই রাজনীতির সাথেও বিভিন্ন সময়ে এনসিপির হয়ে তারা আলোচনায় অংশ নিয়েছেন। নতুন বন্দোবস্তের কথা বললেও এনসিপি পুরনো উপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপোষ করল এমন অভিযোগ এনে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। আজ বোধহয় মুশফিকও পদত্যাগ করেছেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন দল গঠনের এক বছরের মধ্যেই এই আশা কি ফিকে হয়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের রাজনৈতিক যেই পথ চলাটা সেইটা মাত্র 10 মাস হলো। এর মধ্যে আসলে আমরা যেই অল্প সময় পেয়েছি, যতগুলো প্রতিকূলতা প্রতিবন্ধকতা আমরা ফেস করেছি, এই সময়টা ছিল আমাদের সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দলটাকে গুছিয়ে নেয়ার। এইটা রাজনীতিতে তো একদিনের এক রাতের ব্যাপার না, 1 মাস 2 মাস 10 মাস 1 বছরের ব্যাপার না। রাজনীতিটা একটা দীর্ঘ পরিশ্রমের, দীর্ঘ ত্যাগের একটা যাত্রা। রাজনীতিতে নানা মোড় আসে, নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়, সবটা তো আমার আপনার হিসেব মতো হয় না। আমার সহ আলোচক যিনি এখানে আছেন, আরও যারা আছেন, তারাও জানে যে জীবনের পথ চলায় এই রাজনীতির হিসাবে বিভিন্ন সময় তাদের সময়ের প্রয়োজনে দেশের স্বার্থে বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করতে গিয়ে আপামর জনগণের কথা চিন্তা করে অনেক বিষয়ে অনেক জায়গায় আমাদের নতুনভাবে সিদ্ধান্ত নিতে হয়েছে। সেই জায়গায় আমরা নতুন বন্দোবস্ত করতে এসে আমরা পুরনো বন্দোবস্তে ফিরে গিয়েছি কিনা সেই উত্তরটা আমি দিতে চাই। আমাদের সহযোদ্ধারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি আপাত দৃষ্টিতে ওনারা হয়তো ওনাদের যেই চাওয়ার জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে ওনারা স্পষ্ট ধারণা, ওনারা যেটা চেয়েছিলেন সেইটা ওনারা আলোচনার মাধ্যমে সমাধান করলে আমরা অনেক বেশি পারস্পরিক বোঝাপড়াটা ভালো হতো। সেই সুযোগটা ওনারা দলকেও দেওয়া উচিত ছিল, নিজেকেও দেওয়া উচিত ছিল। যে দলের সাথে, ধরেন আমি যদি আজকে আমার দলের সাথে আমার কোনো মতাদর্শে বা আমার সাথে কোনো নীতিগত দিক থেকে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্যাপ হয়, আমি কিন্তু আমার জবাবদিহিতা নিয়েই বের হব, আমি জবাবদিহিতা না নিয়ে বের হব না। তো আমি আমার ভাই বোন যারা যারা পদত্যাগ করেছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে ধরেন আপনারা পদত্যাগের যেই আবেদন জমা দিয়েছেন, আমি জানি যে সেই আবেদন কিন্তু সবগুলো গৃহীত হয়নি। আপনারা রিকনসিডার করবেন এবং আসলে আপনাদের যে বোঝাপড়ার জায়গাটা আছে সেইটা আমি জানি ওনাদের সেই স্পেসটুকু ওনারা তৈরি করে নিয়ে ওনারা সেই জিনিসটা না, কিন্তু রিকনসিডার করার বিষয়টা তো তখন আসে যখন সমস্যাটা আদর্শিক না হয়। এখন আদর্শিক যেই জায়গাটা, সেই জায়গাটার উত্তর থেকে আমি পুরনো বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তের জায়গাটায় ফিরে আসি। দেখেন, আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল গঠন করেছি। এখানে বাম দলীয় মতবাদের যারা আছেন তারাও আছেন, আমার সহ আলোচক যারা আছেন উনাদের সাথে আগে রাজনীতি করেছেন, এখন আমাদের সাথে রাজনীতি করছেন, তারাও আছেন। আবার ধরেন একদম ইসলামপন্থী রাজনীতি করেছে, তারাও আছেন। আবার কিছুটা ডানপন্থী রাজনীতি করেছেন, লিবারেল ডানপন্থী, তারাও আছেন। এখন আপনি যখন একটা মধ্যপন্থার রাজনৈতিক দল করবেন তখন আপনাকে সবার মতামতের গুরুত্ব দিতে হবে। আপনি যখন আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে একই সময় যখন শাপলা চত্বরের বিচার আমরা চেয়েছি, কি এটা নাকি এটা মিক্সড পন্থা? মধ্যম পন্থা হচ্ছে আপনি সবার মতামতকে গুরুত্ব দিয়ে একটা মধ্যপন্থা অবলম্বন করবেন। কাউকে আপনি কারো মতামতকে কিন্তু আপনার অগ্রাহ্য করার সুযোগ নেই, আবার কাউকে কারো সিদ্ধান্তের উপর ওভারল্যাপ করানোরও সুযোগ নেই। আপনি কারো উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করি। আপনি যদি আমার মধ্যে, এই দলের মধ্যে যদি এইটা দেখেন যে আমরা কখনো কখনো যদি আমরা বামপন্থী চিন্তা ভাবনা করা যারা আছে তাদের সাথে যদি আমরা তাদের চিন্তাকে যদি ওভারশ্যাডো করতে হয় এবং তাদের চিন্তাকে যদি প্রায়োরিটাইজ করতে হয়, তাহলে তো আমাকে আমার ডানপন্থী ভাইরা বলবে যে আপনারা তো আমাদের কথা শুনছেন না, আমরা তো এইভাবে জিনিসটা চেয়েছিলাম। আমরা এই জন্য এই জায়গাটাতে আমাদের যেই চিন্তা ভাবনা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্তগুলো নিতে চাই। এখন নতুন বন্দোবস্তে আমাদের যেই মধ্যপন্থার রাজনীতিটা কন্টিনিউ করার যে ইচ্ছাটা, যেই আদর্শিক জায়গাটা, সেই জায়গাটা আমি স্পষ্ট করতে চাই। দেখেন, আমরা বাংলাদেশের রাজনীতি করতে এসেছি মাত্র 10 মাস। আমাদেরকে এই পর্যন্ত, এই যে ধরেন এই মুহূর্তে যেই নির্বাচন কেন্দ্রিক আসন সমঝোতা হলো, সেইটার জন্য আমরা যতজন আমাদেরকে সমালোচনা করছেন তারা কেউই কিন্তু আদতে
শুরু থেকে আমাদেরকে সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেননি। প্রতি মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আমাদেরকে নানান রকম খোঁটা দিয়ে, আমাদেরকে বাধাগ্রস্ত করে, ভয় দেখিয়ে, বকাঝকা করে নানাভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। আশার বাণী সাধারণ জনগণ শুনিয়েছে। সুতরাং আমাদেরকে যদি কেউ প্রশ্ন করার অধিকার রাখে, সেইটা হচ্ছে একদম সেই সাধারণ মা বোনেরা, সেই বাবা, সেই ভাইয়েরা, যাদের সাথে আমরা জুলাই যাত্রা করেছিলাম এবং অতি আগ্রহের সাথে তারা শুনতে এসেছিল আমরা কোন রাজনীতিটা করতে এসেছি, আমরা কি করতে এসেছি। আসেন সেই কথাটা বলি। সেই কথাটা হচ্ছে, আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতিমুক্ত একটি সংস্কার, যেই বাস্তবায়নের যে আশা আকাঙ্ক্ষা আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছিল, সেটার মাধ্যমে সেটার জন্য যে গণভোট হবে, তার পরবর্তীতে যেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়া গঠন হবে, সেইটার পক্ষে যারা কাজ করবে, আগ্রাসন বিরোধী যেই যুদ্ধটা আছে, যেই সংগ্রামটা আছে, সেই সংগ্রামটা যারা করবে তাদের সাথে আমরা রাজনীতিটা করব। এইটা সারা বাংলাদেশের মানুষ। এখন একটা জোটের সাথে আমরা আসন সমঝোতা করেছি, তার মানে কি আমরা আমাদের নিজস্ব দলীয় আদর্শ কম্প্রোমাইজ করে ফেলেছি? কোনো অবস্থাতেই না। ধরেন বিএনপি যে এতগুলো বছর, বিএনপি তো একটা নির্বাচন করেছে। আপনি যার সাথে আপনি যার জোটে গেলেন, আপনি তার একটা পন্থা আছে। হ্যাঁ, আপনি বলছেন যে জামায়াতের সঙ্গে জোট জামাত করে না, এখানে কিন্তু 12 জামায়াত দলীয় জোট। নেতৃত্বাধীন জোট। এই 12 দলীয় জোটের মধ্যে অন্য পন্থার কারা কারা কোনো আছে? নেতৃত্ব নেই। অন্য পন্থার কারা কারা আছে? অথবা ধরেন এনসিপির মতোই বার কারা আছে? আচ্ছা, আমি এই জিনিসটাই আরো এক্সপ্লেইন করছি আপনাকে। এলডিপি মানে একটু একদিকে হেলে পড়লেন না? এলডিপিও এসছে, কিন্তু এখানে একটা কারণ আছে। ধরেন আমাদের তো আলোচনা দুই পক্ষের সাথেই হচ্ছিল, দুইটা জোটই আমাদেরকে অ্যাপ্রোচ করছিল। তারপরে আমরা যখন যেখানে দেখলাম যে ন্যায্যতার যে প্রশ্ন এবং দুর্নীতি বিরোধী অবস্থানে যারা কঠোর, যারা সংস্কারের পক্ষে কথা বলবে, আমাদেরকে তাদের সাথে থাকতে হবে। এখন আপনি যদি বলেন হেলে পড়লেন, আপনি একটা শক্তিকে আপনি যদি এককভাবে এম্পাওয়ার করতে থাকেন, তাহলে তো আর অন্য কোনো মতবাদের জায়গা থাকে না। আর আপনি এদেরকে এককভাবে ইসলামিক বলে ট্যাগ করাটাও তো মানে ঠিক না। ধরেন যে বলছে জামাত নেতৃত্বাধীন জোট, এইটার কারণটা কি? এখানে তো 12টা দল আছে, প্রত্যেকটা দলের আলাদা মতবাদ আছে। যখন 4 দলীয় জোট নির্বাচন করে, তারপর তো 2008-এর নির্বাচনের পরে বিএনপি আর জামাতের তো একসাথে ঘর করার কথা ছিল না, বলেন তো? আমি গত 24 সালেও আমি দেখেছি সুপ্রিম কোর্টে ইলেকশনে বিএনপি আর জামাত একসাথে প্যানেল দিয়েছে, একসাথে ঘর করেছে, একসাথে জিতে এসেছে। তাহলে এত দীর্ঘদিনের সংসার, তারা কেউ একজন আরেকজনের রাজনৈতিক আদর্শে মার্জ হয়ে গেল না। কিন্তু আমরা নতুন রাজনীতি করতে এসে আমরা এত সাহসী, যেই সাহস নিয়ে আমরা বুকে গুলি নিয়ে আমরা বাংলাদেশকে নতুন করে পুনরুদ্ধার করতে পেরেছি, আমাদের মতো দুঃসাহসী ছেলে মেয়েকে মতবাদ ওভারনাইট চেঞ্জ করে ফেলবে, এই ভাবাটাও তো ঠিক না।